নমস্কার বন্ধুরা, মাম্পিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কাটলেট। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে আপনারা কিন্তু খুব সহজে একদম দোকানের মতো চিকেন কাটলেট বানিয়ে নিতে পারেন। সকলেই ভীষণ পছন্দ করবে। এছাড়া বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকেন তাদেরকেও এজ এ স্টার্টার হিসেবে কিন্তু এই চিকেন কাটলেট অবশ্যই দেওয়া যেতেই পারে। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। চিকেন কাটলেট বানাবার জন্য নিয়েছি 300 গ্রাম মতো বোনলেস চিকেন। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, লেবু নিয়েছি, লাগবে কাঁচা লঙ্কা, রসুন লাগবে কিছুটা, আর 2 ইঞ্চ মতো আদা লাগবে কিছুটা। ডিম নিয়ে নিয়েছি, লাগবে ধনেপাতা আর ব্রেড ক্রাম্বস লাগছে, ব্ল্যাক পেপার লাগছে, নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো, নিয়ে নিয়েছি নুন আর টোস্ট বিস্কিট নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলোকে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 ইঞ্চ মতো আদা, 10 থেকে 12টা রসুন কোয়া, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, কিছুটা ব্রেড ক্রাম্বস, 1 মুঠো ধনেপাতা, স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, হাফ চামচ মতো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর অর্ধেক পাতিলেবুর রস। যদি পাতিলেবু না থাকে সেই ক্ষেত্রে ভিনিগারও ইউজ করতে পারেন। আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন, আমার কাছে নেই তাই দেইনি। একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে এবার আমি চিকেনের কিমাটাকে মিনিট 3-4 সময় ধরে ব্লেন্ড করে নেব। এভাবে যদি কিমাটাকে করে নেওয়া যায় তাহলে চিকেনের সাথে মশলাগুলো মিশে যায় আর তার সাথে স্বাদটাও ভালো আসে। আমার কিমা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। প্লেটে ঢেলে নেওয়ার পর এর মধ্যে 2 চা চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে কিমার সাথে মেখে নেব। তেল মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বিস্কিটের গুঁড়ো। এই বিস্কিটের গুঁড়োটাও আমি বাড়িতেই তৈরি করা। যদি বাড়িতে তৈরি করা বিস্কিটের গুঁড়ো না থাকে দোকানের কেনা বিস্কিটের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এটা অবশ্যই টোস্ট বিস্কিটের গুঁড়োই ব্যবহার করবেন। আমি কিভাবে বিস্কিটের গুঁড়ো তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুটা টোস্ট বিস্কিট নিয়ে হাতে করে ভেঙে তারপর মিক্সিং জারে দিয়ে 2-3 মিনিট মতো করে গুঁড়ো করে নিয়েছি। আর যদি বিস্কিটের গুঁড়ো না থাকে তাহলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। আমার সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাতে কিছুটা সাদা তেল নিয়ে এর থেকে আমি আলাদা আলাদা করে বল তৈরি করে নিচ্ছি। 300 গ্রাম চিকেনের থেকে আমার কিন্তু টোটাল 7টা কাটলেট তৈরি হবে। এবার হাতের সাহায্যে চেপে চেপে ডিজাইন তৈরি করে নেব। আমি একটু চ্যাপ্টা করে বানাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করবেন। সাথে অবশ্যই কিন্তু কিছু দেখুন আমি খুন্তি ব্যবহার করছি। খুন্তি দিয়ে সাইডে এভাবে চেপে চেপে ডিজাইনটাকে রেডি করে নেবে। এবার একটি বাটিতে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। যারা ডিম ইউজ করবেন না ওনারা কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন, সেটাও কাটলেটের মধ্যে ইউজ করতে পারেন। এভাবে শেপ করে নেওয়ার পর
ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি, তারপর ডিমের গোলায় চুবিয়ে নেব। এই প্রসেসটা কিন্তু দুবার করতে হবে, মানে একবার বিস্কিট গুঁড়োতে কোট করে নেওয়ার পর দুবার ডিমের গোলাতে কোট করে আবারও কিন্তু লাস্টে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিতে হবে। ডাবল কোটিং করলে কোটিংটা একটু মোটা হয়, তাহলে কাটলেটগুলো একটু শক্ত হবে, আর তা না হলে কিন্তু চিকেনটা ভীষণ নরম হয়, ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এইরকমভাবে আমি বাকি কাটলেটগুলোকে গড়ে নেব। এবার আমি কাটলেটগুলোকে 30 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে নয় কিন্তু। 30 মিনিটস পর আমি কাটলেটগুলোকে ফ্রিজ থেকে বের করে একটু রুম টেম্পারেচারে রেখে দেব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর কাটলেটগুলো এক এক করে ভেজে নেব ভালো করে। দেখুন এক এক করে আমি ভাজতে শুরু করেছি। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। তো তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু চিকেন কাটলেট। এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনস আপনাদের সকলের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।